ভাবের ভাইয়ের ওখানে না বসলে আমি ওয়াজ করবো না, সোজা কথা, বসতে হবে। তাফসীর মাহফিলে আদব আছে, না বসলে মানুষ কেঁপে যাবে। মেহেরবানি করে বসে পড়ে কলিজার ভাইরা। ওখানে একজন মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি, বাকি সব জেনারেল ছাত্র ভাইরা, মেহেরবানি করে বসে পড়ে। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আমি অনেক কষ্ট পাবো। এইটা আমার আজকে দিনাজপুরের শেষ মাহফিল। নেক্সট টাইম কবে আসবে একমাত্র আল্লাহ মাহবুব ছাড়া পৃথিবীর কেউ জানে না। মেহেরবানি করে টেক ইউর ওন প্লেস। ওই যে পেছনে কিছু জায়গা দেখা যাচ্ছে, পেছনে আমার ডানে, মেহেরবানি করে ভলান্টিয়ার্স যারা আছো সবাইকে একটু বসার দাও। পেছনে কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি, স্পেস আছে বসার জন্য। মাশাআল্লাহ। সাউন্ড সিস্টেমে কে আছে? সাউন্ড সিস্টেমে বামে আছে, অনেক সুন্দর সাউন্ড, অনেক। আপনার যে সাউন্ডটা এখন আছে একটু মোটা করে বাড়ায় দেন, এই মনে করে 2-3 ভাগ বাড়ালেই হবে। আপনার সাউন্ড অনেক ভালো লাগছে আজকে, মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি সালাম দিয়েছি আপনাদের সবাইকে, তবে আপনারা ব্যস্ত থাকার জন্য আমাকে সালামের জবাবটা দিতে পারেন না। আমি সালাম দিয়ে আমার আরবি খুতবা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له। সাউন্ডটা আরেকটু মোটা কর, যেন টনটনা হয়, মোটা মোটা। لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার প্রিয় দিনাজপুরের বীরের বাংলা পড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের আজকে এই প্রোগ্রামে সকলকে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় জবান করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ছোট্ট একটা কথা শুরুতে সবাইকে বলে রাখি, এটা আগেও বলেছিলাম, আজকেও বলছি। বাংলাদেশের মধ্যে আমার কিছু জেলা এবং বিভাগ সবচেয়ে পছন্দের, এবং আমি দেখেছি এই জেলার মানুষগুলো অত্যন্ত আদবওয়ালা, বিনয়ী এবং কোরআন প্রেমিক হয়। তার মধ্যে প্রথম হচ্ছে রংপুর বিভাগটা আমার হাতে আছে, এবং রংপুরে যত জায়গায় আমি ওয়াজ করেছি, বিশ্বাস করুন আমার কথা, কোরআন আমার সাক্ষী, কোরআন আমার সামনে আছে। সাক্ষী মানে ওই সাক্ষী না, মানে কোরআনের জন্য আমি বলছি, ভালোবাসা নিয়ে বলছি। দিনাজপুরের মানুষ অভিযান থেকে ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি অনেক জায়গায় রাত 12টা 1টার সময় ওয়াজ মাহফিলে উঠেছি, আমার মনে আছে। কালকেই আপনাদের মাহফিল ছিল আমার দিনাজপুরের চিড়িরকলে, হাজার হাজার মানুষ, বিশাল বড় মাঠ। আমি অবাক হয়ে গেলাম, রাত 1টা 1:30 পর্যন্ত ওয়াজ চলো, মানুষজন ওঠে না, মানুষের জায়গা দেওয়া যায় না। এই প্রমাণ দিনাজপুরের মানুষ হলো ইসলাম প্রেমিক মানুষ। আজকে সফরটা শেষ হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি মনে মনে, সিজনটা এখানে শেষ হয়ে যাচ্ছে। মেহরবানি করে সবাইকে আবদার রাখবো, দোয়া না হওয়া অবধি কেউ ডানে বামে উঠে যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ আব্দুল হান্নান দুলাম, বিশ্ব সমাজসেবক। আমাদের স্যার কি এসেছেন? কোথায় আছেন? মাশাআল্লাহ, আমার দাঁড়িয়ে আছেন। আল্লাহ আব্দুল হান্নান স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সবাই আমিন। আমার উপর কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুর, আমার কথা বলেছেন মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, যারা কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। প্রধান অতিথি তথা চিফ গেস্ট রয়েছে জনাব মোহাম্মদ মোজাফফরুল ইসলাম, সহসভাপতি দিনাজপুর জেলা বিএনপি মনোনয়ন প্রত্যাশী, দিনাজপুর 2 ইউনিয়ন ও মোজাগঞ্জ। আমি দোয়া করি আল্লাহ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সবাই আমিন। উপস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, আমার ডানে বসে আছেন প্রিয় ভাই, অত্যন্ত চমৎকার ভাষায় তিনি উপস্থাপন করছিলেন। আমি দোয়া করি আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, সবাই আমিন। আমাদের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন নূর হোসেন, সভাপতি ছাত্রদল, এবং রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মেধা দিয়ে নিয়ে আসেন। তবে টিস্যুর উপর রাখলে পারফেক্ট হবে, আমার কাছে টিস্যু সে কিন্তু অনেক টিস্যু তাহলে ব্যালেন্স কিছুটা হবে। আপনাদের এই জাতীয় প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আল্লাহ সকলের মেধা এবং পরিশ্রমকে কবুল এবং মঞ্জুর করে, সবাই আমিন। দিনাজপুরের ভাই কেমন আছেন আপনারা সবাই? আপনারা একটু খেয়াল করেন, বামে আমার কিছু মুরব্বী আপনারা যেন দেখতে পাচ্ছি, বাকি পুরো মাহফিলটাই আমার কলিজার টুকরা যুবক ভাইরা ভরপুর হয়ে গেছে। সবচেয়ে বেশি যুবকরা আজকের মাহফিলে এসেছে, মুরব্বীরাও এসেছে। আমি আসিফ আজকে নিয়ত করে এসেছি আমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এবং শ্রেষ্ঠ লেকচার আজকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই অবশ্যই আছেন তো ইনশাআল্লাহ? কথা না বাড়িয়ে শুরু করে দেই, বিকজ টাইম ইজ টু শর্ট। একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে, আমরা আজান অবধি কথা শুনবো, 1.5 ঘন্টা হলো আমরা কথা শুনবো, ঠিক না বলেন? তো ইংরেজি মাস যেটা চলছে এখন এই মুহূর্তে রাইট নাও, এই মাসটা নাম কি? পেছনে আচার জানলে একটু কথা বলা নেই, নামটা কি মাসে? ফেব্রুয়ারি। এই মাসে আরবি নাম কি বলেন তো সবাই?
শাবান। এই যে ভয় পায়, ইংরেজি মাসের নাম বলতে ভয় পায় না, আরবি মাসের নাম বলতে সবাই ভয় পায়। এই মাসটার নাম হচ্ছে শাবান। বলেন সবাই, এই মাসটার নাম কি? সাউন্ড সিস্টেম একটু ঝনঝন করা, অনেক সুন্দর সাউন্ড, অসাধারণ সাউন্ড, একটু ঝনঝন করা। এই মাসটার নাম হচ্ছে শাবান। আর সামনে আসছে রমাদান। বলেন সবাই, সামনে আসছে কি? আচ্ছা, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিক। আমরা সকলেই মন খুলে বলেন তো, চাই কি চাই না? এটা মনের চাওয়া হয় নাই। মনের চাওয়াটা হবে মিয়া বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলবেন আমরা চাই। বলেন সবাই, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনে এক একটা রোজার বিনিময়ে এক একটা বছরের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। বান্দা একটা রোজা ঈমান নিয়ে রাখবে, আল্লাহ তার অতীতের এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে আজকে একটা অবাক করা তথ্য আমি এই মাহফিলে দিতে চাই, যেটা হয়তো অনেকেই জানেন না। বলতে গেলে 100 ভাগে 99% পিপল, 99% মানুষ আপনারা জানেন না। হাদিসে আসছে, এটা আমি কালেক্ট করেছি অনেকগুলো হাদিস মিলিয়ে, আমার জীবনের সমস্ত রিসার্চ মিলিয়ে, ঘন্টার পরে ঘন্টার স্টাডি আমি যা পেয়েছি, এটা আমি জাস্ট 5 থেকে 6 মিনিটে শেয়ার করব। এটা দাম কয়েক কোটি টাকা। তবে টাকার জন্য নয়, আমরা আমলের জন্য শুনবো। ঠিক কি না? একটু মনোযোগ দিবেন, সবার পায়ে হাত রাখলাম। যে কথাগুলো বলছি কলিজার থেকে শ্রবণ করবেন। হাদিসে আসছে, রমজান মাসে বান্দার জীবনের সব গুনাহ মাফ করেন, সবাইকে আল্লাহ মাফ করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসও ক্ষমা করেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? 6 ধরনের ব্যক্তি আছে এমন, রমজান মাস চলে আসছে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আজকে আমরা জানবো সেই 6 ধরনের কারা, এবং সেই বদগুণগুলো কি কি আমরা জানবো, এবং আমরা আমাদের জায়গা থেকে উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল, যাতে করে এই বাজে গুণ এবং স্বভাব আমাদের কারো মাঝে না থাকে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, listen to me, মনোযোগ দাও, pay your attention, মনোযোগ দাও, focus on this speech, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নেই। যে রোজাও রাখে, মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে, বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাসটাকে মাফও করবেন না। দেখেন কোরআন কি বলছে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. Allahu Akbar. Your Lord has decreed in this ayah, O you who believed, O you who believed, you will worship no one except Him. Allah Ta'ala বলছেন, তোমার সেজদা কোন মাজারের সামনে নয়, কোন বাবার সামনে নয়, কোন পীরের সামনে নয়, তোমার সেজদা হবে এক সপ্তাহের জন্য। বলেন সবাই, তিনি কে? First message in this ayah. Second message টা হচ্ছে وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. You have to be good to your parents. If all or both of them reached old age with you, do not repel them. Allah বলছেন, আমরা আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো। বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়,
বা বৃদ্ধা হয়ে যায়, উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, do not repeal them, বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, speak to them with a noble words, বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। Be humble to your parents, ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? না, দিনাজপুরের সাউন্ড হয়। আর দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো আওয়াজ দিয়ে কথা বলে। সবাই তিনি কে? অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো, অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। গার্লফ্রেন্ড যাবে আসবে, মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয়, বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষ তোমার মা এবং তোমার বাবা। ঠিক কিনা বলো? বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাকে পালন করেছে, এমন মায়ের সঙ্গে যে সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান হতে পারে। ঠিক কি না? যে মায়াময় গর্ভে ধরে মায়া জলে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পরে সবাই আমিন। তাহলে 1 নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দাঁড়িয়ে থাকা না, এদিকে তাকাও। আজকে আব্বা আমার কাছে সবাই মাফ চেয়ে নিবে, আমিও মাফ চেয়ে নিব যে মা অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমাজান আসছে, মা ও আব্বা তুই আমারে মাফ করে দাও। বলে সবাই আমিন। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না, সে হচ্ছে মুদমিন খামরে, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপাতে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোন, গানে আওয়াজ না, একদম চুপচাপ, ওই কন্ট্রোল করো। ভলেন্টিয়ার্স গোরা ওদিকে যাও, পিছনে কন্ট্রোল করবো। এদিকে সবাই লুক এট মাই ফেস, এদিকে ভাই, ওদিকে কিছু নাই, এদিকে। হাদিস শোনা, ইযা শারিবাল খাম ফাজরিদুহু, আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, ফাজরিদুহু, flog him again. আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে আবার ব্যাটাঘাত করো, যদি আবার করে আবার ব্যাটাঘাত করো, যদি সে 4 বার এসে আবার মদ পান করে behave him. আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে 1 কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার। কি করা বিধান শাস্তি। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোন জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসা রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর
আরেক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহ হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, দুইজনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহিব, যে তার হৃদয় তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি, আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তার 90% বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে, একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহ হাবিব বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনা, এর চাইতে মারাত্মক হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, he who break the kinship relationship will not enter in the paradise। জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোন কারণ ছাড়া, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বে সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এটা আমার মুখে কি? এটা আমার মুস্তাফা ভাই বলেছে, বাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আরেকবার, আমার মুখে এটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা, মিথ্যা বলবেন না। আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক, কাজেও এক। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কি না বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, জোর ভাই, আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? জোরে বলেন না, আর স্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এটা ওলামা একরাম আছে বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 7টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেন। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ। সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে 7টা করে কবিরা গুনাহ, এদিকে রোজা সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজা 2 পয়সা দাম আল্লাহর কাছে না, ঠিক না? অনেক যুবক বলবে, হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ছিল। বেটি তুমি আমারে বিয়ে করবার কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বিয়ে পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হয়। তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, অসাধারণ এই তল্লাতে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা,
दो जहानेर बादशाह तुमी प्यारा नबी सल्ले आला चाँदेर चेये सुंदर तुमी नबी आमार कामलिवाला सुबहानाल्लाह सबाई অতএব আপনারা যারা এসেছেন যুবক যারা এসেছো একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না বলেন সবাই হুজুর হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি সবাই কিন্তু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি কখনো কাটবো না এই যেভাবে কাটবো না বলে সবাই ইনশাআল্লাহ সালামটা বলে শেষ করছি তো আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন বেয়াদবি নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসতে ঠিক বললেন কেন জোরে বলে পুরুষের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষরা গ্যারারিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলেছেন সদরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যে যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করবে একজন মহান সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই 6টা বদ আমল থেকে রমজানের পূর্বে বাঁচার তৌফিক দান করো পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন বউ আছে আচ্ছা বউ আছে আচ্ছা হাত নামান মাশাআল্লাহ খুব শান্তিতে আপনারা শীতকাল কাটিয়েছেন সব কষ্ট যুবকদের হয়েছে আচ্ছা 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 আর সিঙ্গেল কারা কারা এসেছো হতভাগারা একটু হাত তোলো আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না সত্যি 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 আরে আল্লাহ আমার যুবক ভাইদের সবাইকে তুমি নেককার দিনদার বউ দিয়ে দাও পরে সবাই আমিন যারা আমিন কয় বা কেউ বউ পাবে না আরে নিয়ে জোরে সোরে কর আমিন আসলে আমার 3টা তাকবীর দিয়ে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করে দেই প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাই দেখা যাক আজকে কারা জিতে বিবাহিত ভাই একটু কাশি দেন আমার সাথে না নাম সম্মান ভাই একটু আওয়াজ দিয়ে কাশি না আব্বাজান আরে মিয়া দিনাজপুরের মুরব্বীরা একদম বুকে তাজা সাহস রাখে যে কিনা বলে আব্বাজান আপনারা সবাই এবং বিবাহিত যারা সবাই একটা কাশি দিয়ে গলাটাকে একটু শক্তিশালী কর মাশাআল্লাহ দেখা যাক সিঙ্গেলরা জিতে না বিবাহিতরা জিতে তাকবীর দিয়ে বিবাহিত ভাই রেডি হয়ে যান নারায়ে তাকবীর বিবাহিত ভাই মাশাআল্লাহ অনেক ভালো ছিল সাউন্ডটা একটু বড় সাউন্ড হালকা একটু বেস মোটা করুন বেস এবার আমার সিঙ্গেল ভাইদের পা সিঙ্গেল ভাইদের কাছে দাও আমি মাফ চাচ্ছি আমি জানি না কারা জিতবে দেখা যাক কারা জিতে আমার আশেপাশে ওলামা ইকরাম আছেন হুজুররা আছেন সবাই নাম্বার দিবে সিঙ্গেল ভাই আরেকবার কাছে দাও দেখা যাক কারা জিতে বিবাহিত ভাই আমাকে মাফ করে দিন আমার বিবাহিত ভাইরা আজকে ফেল করেছেন সিঙ্গেল ভাইরা আজকে মাহফিলে পাস করেছে ঠিক কি বলে আচ্ছা এবার আর কোনো ভাগাভাগি নাই এবার আমরা সবাই মিলে তাকবীর দিব
এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, সবাই একটা কাশি দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আপনাদের স্লোগান সাউন্ড প্রমাণ করেছে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে। ঠিক না? এই স্লোগানকে কবুল করুক আমিন। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত নিয়ে আমি মাগরিবের আযান পর্যন্ত as much as I can আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো কিছু তাফসীর পেশ করার জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি আমি আবার রিপিট করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله أكبر. Allah says in this ayah, O you believed, O you who believed, the fasting, it has been made obligatory upon all the believers, all the Muslims. Allah Ta'ala বলছেন রমজানের প্রত্যেকটা রোজাকে আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছি as it was before, যেমন এটা আগের ফরজ ছিল। এবং এটা ফরজ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই সোনামণি, এই যে সোনামণি যার পাশে কই যান আপনি? কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবে আজকের মাহফিলে। খবরদার, আসা যাবে বসা যাবে। বউরাই কই যায় রে? যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাই। যাবে কোথায়? চুপ করে বসে থাকো। খবরদার, সবার দিকে আমার চোখ আছে। টাইম ইজ টু শর্ট। এসেছি আমরা মাহফিলে, দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না। ঠিক না বলে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা, রোজা ফরজ করার সবচেয়ে বড় মেইন পারপাস, সবচেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয়, এটাকে আরবিক ভাষায় বলা হয় তাকওয়া। আমরা আজকে জানবো রমজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেন এবং এই আয়াতের কি ব্যাখ্যা হতে পারে। পুরো সময় জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসীর শুনবো। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আচ্ছা বলেন তো, রমজানের রোজা এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আওয়াজটা কমে গেলে তো হবে না। সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? ফরজ। তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না। কোন উম্মতের উপরে ছিল 3টা রোজা, কারো উপরে ছিল 10টা রোজা। আমাদের একটা সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা। তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয়, রোজা মানে কথা না বলা। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। উনি বলছেন, আমি আল্লাহর নামে রোজা রেখেছি, মান্যত করেছি, অতএব আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তখনকার সময়ে
কথা না বলাই ছিল একটা রোজা। এখন রমজানের রোজা হচ্ছে একটা ফরজ প্রভিশন, ফরজ বিধান। আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, গুণটার নাম হলো তাকওয়া। আচ্ছা, তাকওয়া মানে কি? ব্যাখ্যা শুনবেন। আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে, এই যে এদিকে আমার দিকে তাকান, ওদিকে যখন আসলাম চতুর্পাশে ঘাস গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা। আচ্ছা, দিনাজপুরের বিরলের ভাই, আপনি যদি একটা জঙ্গলে যান, মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন, অথবা ভাবেন আমাদের খুলনা সাতক্ষীরা সুন্দরবন, সুন্দরবন নামটা শুনতে শোনা নাকি? শুনতে শোনা নাকি? আচ্ছা, সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে রাস্তায় কি শুধু রাস্তায় থাকে, না বাগানের রাস্তায় কাটাও থাকে? কাটাও থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কিছুই থাকে। আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন, জঙ্গল দিয়ে হাঁটবেন, আপনি খুব সাবধানে হাঁটবেন। কেমন করে হাঁটবেন? আপনি জুতা পরবেন, হাতে একটা লাঠি রাখবেন, যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন। এটাই হচ্ছে তাকওয়া। হাদিস থেকে বলছি। ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বললেন, হে ওমর ইবনে কাব, মা তারিফু তাকওয়া? হে ভাই, আমাকে কিছু বলো তো, তাকওয়া কাকে বলে? উনি বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? বলছি, ইয়েস, আমি হেঁটেছি। কেমনে হেঁটেছেন? বলছেন, আমি জুতা পরেছি, বুটের জুতা, যাতে কাঁটা আমার ভেতরে ঢুকে না যায়। হাতে আমি লাঠি রেখেছি, যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হলো তাকওয়া। তো ওমর ফারুক বলছে, কি বলবো, এইটা তাকওয়া কেমনে হয়? আমি তো সংখ্যা বুঝলাম না, একটু বুঝায় বল। উবাই ইবনে কাব বললেন, দুনিয়াতে চলতে গেলে একদিকে আছে হালাল, আমার কথা বুঝে থাকলে উত্তর দেন, একদিকে আছে, সবাইকে বলতে হবে, একজন মাইনাস হওয়া যাবে না, একদিকে আছে, আর একদিকে আছে হারাম। বলেন সবাই, একদিকে হালাল আর একদিকে। আপনি যদি মুসলমান হন, আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি। এক, আমি তোমাকে একটা সরকারি চাকরি দিব, যে সরকারি চাকরির বেতন হবে মাস শেষে 70,000 টাকা, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আর তোমাকে এই চাকরি করার জন্য প্রথমে 10 লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া লাগবে। আর সেকেন্ড অপশন হলো, কোন চাকরি নয়, তোমাকে দিনাজপুর শহরে একটা ভ্যানের মধ্যে করে মুড়ি বিক্রি করতে হবে, যেখানে কোনো ঘুষ নাই, পুরোটাই হালাল। আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, আপনি বলবেন, যেই চাকরি করতে আমাকে ঘুষ দেওয়া লাগে, ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি ভ্যান চালায় খাবো, জমিতে আমি চাষ করে খাবো, আমি কৃষক হয়ে থাকবো, আমি ঝালমুখ মুড়ি বিক্রি করে খাবো, আমি মানুষের জমি কেটে খাবো, এবং আল্লাহর জমিনে বেঁচে থাকতে হারামের একটা পয়সা আমি গ্রহণ করতে পারবো না। ঠিক আছে? দিস ইজ তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 2। আচ্ছা, এখন বাজে মনে করেন রাত 12টা। এই জাস্ট মনে করেন, জাস্ট মনে করেন, যদি এখন রাত 12টা বাজে, আশেপাশে কি আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে? আসতে না, আলো জোরে, আলো না অন্ধকার? কালকে দেখলাম প্রচুর কুয়াশা, অনেক কুয়াশা রাস্তায়। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, কুয়াশার মাঝে গাড়ি আমরা চালাই, আমি নিজেও গাড়িতে বসি, আমার তো প্রোগ্রাম থাকে পুরো বাংলাদেশে, আমি খুব খেয়াল করেছি কুয়াশার ভিতরে আমি, আমার ড্রাইভার বসে এই দিকে, আর আমি ড্রাইভারের পেছনে বসি না, আমি বসি এই পাশে। আমার কথা কি বোঝা যায় নাকি যায়? আমি খুব খেয়াল করেছি, আমি প্রশ্ন খেয়াল করবো, যখন কুয়াশা থাকে
একটু পর পর আমাদের গাড়ির যে গ্লাস আছে, গ্লাস সামনে যে গ্লাস যেটা আমরা সবকিছু দেখি, গাড়ি আসছে কিনা, কেউ ক্রস করছে কিনা, রাস্তায় কেউ আছে কিনা, ওই গ্লাসটা কুয়াশার পানিতে পুরোটা ঝাপসা হয়ে যায়, দেখা যায় না। আবার দেখবেন যখন কুয়াশা পড়ে দিনাজপুরে, কুড়িগ্রামে, রংপুরে, দেখবেন যেই বাস চলে 120 গতিতে, যেই বাস চলে 170 গতিতে, 150 গতিতে, 100 গতিতে, দেখবেন ওই বাস কুয়াশার সময় চলে মাত্র 30 অথবা 40। কেন? সামনে কিছু দেখা যায় না। এবার বলেন তো, প্রচুর কুয়াশা, পুরো রাত কুয়াশা দিয়ে ভরা, রাত বাজে 2টা, আপনি আছেন বাসার ভেতরে, আপনার লাইট বন্ধ, the door is locked, the window is locked, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, আপনি বসে বসে মোবাইল ফোনটা বের করে উলঙ্গ ভিডিও দেখছেন, হিন্দি গান শুনছেন, অনেক যুবক রাত হয়ে পর্নোগ্রাফি দেখছেন। আপনাকে কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলার সময় এটাই হচ্ছে তাকওয়া। আমি আমার বন্ধুদের কাছে আবদার রাখবো, আমাকে এখান থেকে না দেখে স্টেজে গিয়ে বসলে, ওখানে প্রজেক্ট দেওয়া ছিল, তো আমাকে সরাসরি না দেখলেই ভালো। যে আপনারা ওইদিকে তাকাবেন না, এইদিকে। আমি বলতাম না, আমার কমিটির ভাই আপনারা দেখেছেন তাই বললাম, আমরা যে বসে গেলে ভালো হয়, সবাই একটা বিয়ে অতএব কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে। অতএব আমি যখন কোন অন্যায় করব, কোন পাপ করব, আমার হৃদয়ে সবসময় ভয় থাকতে হবে, এক সপ্তাহ তিনি কে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলে? এবার আসুন কিছু ঘটনা শেয়ার করি হাদিস থেকে। আচ্ছা, আমরা যেই দেশে এখন বসবাস করছি, দেশটা কি পরাধীন না স্বাধীন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পরাধীন না স্বাধীন? আরে ভাই, আগে আমরা কথা বলতে পারতাম না তো, আমাদেরকে লিস্ট দেওয়া হতো যে হুজুর ওই বিষয়ে কথা বলতে হবে, মাটির নিচের ওয়াজ করতে হবে, মাটির উপরে দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না। আমি এখন একটা কথা বলছি সবাইকে, আগে আমরা দিন কায়েমের কথা বললে, আল্লাহ জমিনে আল্লাহ রাজ কায়েমের কথা বললে আমাদের গালি দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। আর আমি নিজে দেখেছি তাফসীর মাহফিলে হুজুর স্টেজের চেয়ারে বসে ওয়াজ করছেন, আর কিছু পাতি নেতা এসে এক বাড়ি মাত্র মাইকে এসে মাইক কেড়ে স্টেজ থেকে বক্তায় গ্রেফতার করতো। যদি কোন বাপের বেটা আজকে থাকেন, আমাকে বাধা দিবেন এই বিরলের মাটিতে, ওয়েলকাম, আসেন, আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবেন আজকের মাঠে। আমাদের কথা একটা, আমরা স্বৈরাচারের দেশ দেখেছি, আমরা জুলুমের দেশ দেখেছি, আমরা আগামীতে এই দেশ আর দেখতে চাই না। আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, ধর্মের বাংলাদেশ। ঠিক না? আসলে আমরা আপনাকে বুঝাই বলি, আল্লাহ রাষ্ট্র চালাইতে হলে তাকওয়া কত প্রয়োজন আছে। প্রশ্ন করছি সবাইকে, দেখা যাক উত্তর করতে পারেন কিনা, দেখা যাক। বলো তো, ইসলামের মোট খলিফা কয়জন?
সবাই আমার হাত থেকে কয়জন? আচ্ছা দেখা যাক এই যে আওয়াজ না ওরা নামলে নামুক না আমার নাম নামলে নাই আবার যুবকদের কষ্ট দেবো যুবকরা আবার পুলিশ ওদের কষ্ট দেবো প্রিয় ভাই বলেন ইসলামের কয়জন খলিফা বলেন তো? প্রথম খলিফার নাম কি? অনেকে বলে ফেলেছেন, এবার সবার থেকে জানতে চাই ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে আমাদের দেশ যিনি প্রধানমন্ত্রী ছিলেন 5 আগস্টের আগে নাম কি ছিল? আপনারা কেন বলেন নাম কি ছিল? শেখ হাসিনা। আমি কোন রাজনৈতিক আলাপ করবার জন্য মাহফিল আসি না, আমি আগে বলে দিচ্ছি, আপনারা কোন রাজনৈতিক দলের লোক মনে করবেন না। দেখেন ওনার কাছে যদি ওনার সন্তান এসে বলে যে আমার একটা ব্র্যান্ডের জামা লাগবে, তখনকার কথা 5 আগস্টের পূর্বের কথা, উনি যদি বলেন যে তোমাকে ব্র্যান্ডের জামা কিনে দিব, আমার কাছে সেই টাকা নাই, এটা বাংলার একটা ছোট্ট বাচ্চা বিশ্বাস করতে রাজি হবে না, ঠিক কিনা বলে? তারা তো আমাদের দেশ থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, কয়েকশো কোটি টাকা, লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে দিয়েছে, চুরি করে, ঠিক কিনা বলে? আবু বকরের কাছে তার সন্তান আসছে এবং তার মা আসছে, অর্থাৎ সন্তানের মা এসে বলছে, ইয়া আবু বকর, সন্তানের পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আমাদের কাছে। কি আবদার বলো? তো বলছে আপনার সন্তানরা আরবের সবচেয়ে দামি খাবার সারিদ খেতে চায়। মুরব্বীরা যারা এসেছেন আপনারা বুঝবেন, আমাদের দেশে মুরগির গোস্তের চাইতে গরুর গোস্তের দাম কম না বেশি? মাসে হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা একবার গরুর গোস্ত খাইতে পারি কিনা সন্দেহ। তো এসে বলছে সারিদ খেতে চায়, আপনি কিনে দেন। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি যে আমার সন্তানদেরকে সারিদ কিনে খাওয়াবো, ওই টাকা আমার কাছে নাই, তোমরা আমাকে মাফ করে দাও, যাও। একজন প্রধানমন্ত্রী কি বলছেন? সারিদ কিনবো, আমার কাছে টাকা নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। দীর্ঘ 3 থেকে 4 মাস পরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় ঢুকেছেন। বাসায় ঢুকেই দেখছেন তার বউয়ের হাতে ছোট্ট একটা প্লেট রাখা। বলছে প্লেটে কি ঢাকা? দেখো তো প্লেটটা। প্লেট খুলে দেখছে প্লেটে কয়েকটা সারিদের টুকরা রাখা আছে। এবার আবু বকর বলছে, সারিদ তোমরা পেলে কই থেকে? আমি তো সারিদ ক্রয় করি নাই তোমাদের জন্য, আসলো কই থেকে? আবু বকরের বউ বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে প্রত্যেক মাসে কিছু হাত খরচের টাকা দেন, প্রত্যেক মাসের টাকা বাঁচিয়ে 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 কয়েক মাসে যা জমা হয়েছে সেই টাকাগুলো জমিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করবার জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি, এটা হালাল, টেক ইট, নেন, একটু খান, এটা আপনার জন্য হাদিয়া। আবু বকর নিয়েছেন, সারিদগুলো খেয়েছেন, খেয়ে সোজা সংসদ ভবনে চলে গিয়েছে। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ সবাইকে ডেকে বিশাল লম্বা একটা সভা করেছে। আর ডাক দিয়ে বলছেন, সবাই শুনবেন মন দিয়ে, আমি আবু বকর এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলো আমি একা, আমার উপর সব দায়িত্ব। আপনারা আমাকে প্রত্যেক মাসে যেই বেতন দান করেন, এই বেতনটা আজ থেকে কমায় দেন, যা ছিল কমায় দেন। তো একজন বলছে, আবু বকর কমাবেন কেন? বেতন তো আরো বাড়বে দিন দিন, কমাবেন কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো, আমার প্রত্যেক মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে আমার বউ আমার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে যে আমার সংসার এর চাইতে কম টাকায় চলবে। তোমরা কমিয়ে দাও, যদি না কমাও কিয়ামতের দিন আমাকে এটার জন্য
পাকড়াও করবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? জাস্ট কয়েকটা টাকা বেতন কমিয়ে দিয়েছে। এমন ভয় যদি আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাঝে ঢুকে যায়, আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক না বলেন? এটা হচ্ছে আল্লাহর ভয়। আচ্ছা, আপনারা একজন ব্যক্তির নাম বলছি, দেখেন তো আপনারা সবাই চেনেন কিনা? পাকিস্তান একজন top famous scholar, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? যুবকরা তোমরা দেখেছো, দেখবা ফেসবুকে ওনার ওয়াজ আসে, ওনার বাসা হচ্ছে পাকিস্তান। দেখবা অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি, সাদা পায়জামা। তো আমি সেই দিন তাকওয়াকে নিয়ে স্টাডি করছিলাম, রিসার্চ করছিলাম তাকওয়া আসলে ইসলামে কাকে বলা হয়। তো আমার হঠাৎ করে আমার সামনে একটা, যা সত্য তাই বলবো, বানিয়ে বলার কোন চান্স নাই, মিডিয়া আমার কথাগুলো রেকর্ড করছে, একটা ছোট্ট বক্তব্য আমার সামনে আসলো, যে বক্তব্যের টাইটেল ছিল এরকম উর্দুতে, আল্লাহ কা ডর বন্দে কে দিল মে कैसा होना चाहिए। আল্লাহর ভয় বান্দার অন্তরে কেমন থাকবে, আজীব এক ওয়াকিয়া, অবাক করা একটা ঘটনা। আমি ওপেন করলাম। আচ্ছা, অসুস্থ হলে আপনারা কিসে ভর্তি হন? এই যে কথা না বললে দিনাজপুরের মাটির তো বদনাম হবে। অসুস্থ হলে আমরা কিসে ভর্তি হই? হসপিটাল বা মেডিকেল। আচ্ছা, এই যে পিচ্ছি, পিচ্ছি অত ধরো তো, বসে বসো, ব্যাটা ফ্যান থেকে চুপ করে বসে, কলিজা বাবু বসে পড়ো, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইরা, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, একটু করে আজান দিবে। আমরা জানি শেষ ভালো যা, আরে ভাই বলেন শেষ ভালো যা। আর কয়েকটা মিনিট সময় আছে, আমাকে দেওয়া যাবে কি যাবে না? তো তারিক জামিল বললেন, পাকিস্তানের একজন যুবক আফটার বিং সিক, অসুস্থ হওয়ার পরে সে একটা খ্রিস্টানদের হসপিটাল, মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে যখন 7 দিন হয়ে গিয়েছে, আপনারা জানেন সবাই যে খ্রিস্টানদের প্রত্যেকটা নার্স হয় মেয়ে। আমাদের বাংলাদেশের মেডিকেল গুলোতেও নার্স হয় মেয়ে, আর বেশিরভাগ নার্সরা কিন্তু দেখতে অধিকাংশই হাসবেন না, সুন্দরী হয়, এটাই সত্য কথা। তো পাকিস্তান তো আরো সুন্দরী। তো তারিক জামিল বললেন, একজন খ্রিস্টান নার্স যখন যুবকটা প্রায় 7 দিন যাবৎ ভর্তি আছে, যখন তাকে রিলিজ পেপার দেওয়া হবে, তখন খ্রিস্টান নার্স রিলিজ পেপার নিয়ে আসছে এবং নিয়ে এসে যুবকের ডান দিকে দাঁড়িয়ে আছে, আর ডাক দিয়ে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आप मुझे इजाजत दें तो मैं उस बात को शेयर करना चाहती हूँ। মেয়েটা বলছে, ভাই আপনি যদি আমার অনুমতি দেন, আমি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। তো যুবকটা আমাকে দেখবেন সবাই, সবাই লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হেড, আমার মাথা দেখেন। যুবকটার মাথা অলওয়েজ মেয়ে আসলেই নিচের দিকে তাকায়, মুসলমান তাকায় নিচের দিকে। তো যুবকটা মাথা নিচু করে বলছে, आप मुझे क्या कहना चाहती है बताइए, मैं आपकी बात सुन रहा हूं। বলেন কি বলবো? তো মেয়েটা হচ্ছে খ্রিস্টান, যুবকটা হচ্ছে মুসলমান। মেয়েটা যুবককে ডাক দিয়ে বলছে, मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা কিন্তু হাসির কথা নয়, মূল মেসেজ একটু পরে পাবেন, আগে বোঝেন। যখন খ্রিস্টান মেয়ে বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই, যুবকের মাথার টনক নড়ে গেছে। আরে আমি হলাম মুসলমান, সে হল খ্রিস্টান, সে আমাকে কোন বিবেকে বিয়ে করতে চায়? যুবক ঠান্ডা মাথায় বোনকে বলছে, বোন ठीक है, मैं समझ गया कि आप मुझसे शादी करना चाहती हैं, लेकिन एक बात है, यहाँ पे इतने सारे लड़के हैं, आप किसी से भी शादी करना नहीं चाहती, आप मुझसे ही शादी करना क्यों चाहती है? अरे বোন, ছেলের তো অভাব নাই, কত পেশেন্ট, কত যুবক, কত ডাক্তার এই মেডিকেলে বসে আছে,
সবাইকে বাদ দিয়ে आप मुझे ही क्यों शादी करना चाहती है, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তো তারিক জামিল বললেন, যুবকের প্রশ্নের পরে নারীকে ডাক দিয়ে বলছে, मैं आपसे शादी करना चाहती हूँ, इसका एक बहुत बड़ा रीजन है मेरे पास, একটা বিশেষ কারণে আমি আপনাকে বিয়ে করতে চাই। বলছে বলেন কি কারণ, আমি শুনতে চাই। মেয়েটা বলল, এখানে যত নার্স আছে সমস্ত নার্সের মাঝে সবাই জানে I'm the most beautiful lady, আমার মতো সুন্দরী নার্স এই পুরো মেডিকেলে সেকেন্ড আর কেউ নাই। আমি যখনই পেশেন্টদের রুমে যাই চেক আপ করার জন্য, টেস্ট করার জন্য, দেখার জন্য, আমি যখনই রুমে এন্ট্রি নেই हर कोई मुझे ऐसे 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 घूम के देखता है कि कौन आया है। সব যুবক আমার দিক তাকায় থাকে, ফেল ফেল করে, সবাই আমার রূপের প্রশংসা করে। বাট তুমি এমন একজন যুবক, আজ 7 দিন যাবত তুমি আমার এই ওয়ার্ডে ভর্তি আছো। আমি এতবার আসলাম, এতবার গেলাম, এতবার আসলাম, এতবার গেলাম, तुमने एक मर्तबा भी मुझे आप उठा के नहीं देखा। আমার দিকে তুমি একবারও চোখ তুলে তাকাও নাই। আমি ভাবলাম সবাই তাকায়, এই যুবকটা কেন তাকায়? আমি জানার জন্য গেলাম একজন ব্যক্তির কাছে, বললাম যে हर कोई मुझे देखता है लेकिन ये मुसलमान लड़का मुझ पर आंख उठा के भी नहीं देखता, इसका वजह क्या है, কারণ কি, আমাকে দেখে না কেন? আমাকে ডাক দিয়ে তিনি বললেন, প্রিয় বোন শোনো, মুসলমান যুবকদের জন্য গায়রে মাহরাম নারীর দিকে তাকিয়ে থাকা হারাম। তো সেই যুবক চাইলে তোমাকে দেখতে পারে, চোখের মজা নিতে পারে, বাট ওই যুবক জানে যখন সে তোমাকে তাকিয়ে দেখে চোখের মজা নিবে, আত্মার মজা নিবে, দেহের মজা নিবে, ওকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এই কথা শুনে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি ভেবেছি जो लड़का, এই কথা খুব ভালো করে শুনবেন আব্বা জান, যুবক ভাই একটু বোঝেন, মেয়ে কি বলতে দেখেন, जो लड़का अल्लाह से इतना वफादार हो सकता है वो लड़का अपनी बीवी से कितना वफादार होगा। আরে যেই যুবকটা আল্লাহকে পরিমাণ ভালোবাসতে পারে ও তোর বউয়ের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো কিনা? এবার যুবকটা বলছে, अगर आप मुझसे शादी करना चाहती है तो एक शर्त है मेरे पास, अगर आप शर्त को कबूल कर ले तो मैं आपसे शादी करूंगा। শর্ত আছে একটা, বলেন কি শর্ত? মেয়েটাকে যুবক বলছে, अगर आप कलमा पढ़ के मुसलमान हो जाए तो मैं आपसे शादी करूंगा। মেয়ে বলছে আমি রাজি আছি, নট আ বিগ ডিল। ওলামা ইকরাম নিয়ে আসেন, আলেম এসেছে, কালেমা পড়িয়েছে, মেয়েটা মুসলমান হয়েছে এবং ওই মেডিকেলে মুসলমান হয়ে দুজনের সঙ্গে দুজনের বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা কথা ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, বানিয়ে বলি নাই, যা শুনেছি তা বললাম। মেসেজ একটাই, বিয়ের সময় আসলে অনেক মেয়েরা টাকা পয়সা বাদ দিয়ে 2 লাখ টাকার সঙ্গে বিয়ে করতে বসে যায়। মেয়েদের বোঝা উচিত বিয়ের সময় ছেলের টাকা জরুরি নয়, ভালো চাকরি জরুরি নয়, বিয়ের জন্য সবচেয়ে জরুরি তাকওয়া এবং যুবকের চরিত্র, ঠিক কি বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবক বিয়ে করার তৌফিক দান করুন, করেন সবাই আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিয় ভাই সবাইকে বুঝাই দিলাম, রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। কেউ উচ্চ করে ঘরে বসো, সবার দিকে আমার চোখ আছে। আমার প্রিয় ভাই, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এত আজ থেকে বড় সবাই চাই কি চাই না? এই মাহফিলটা আজকে আমাকে দিয়ে হয়েছে, কোন স্বপ্ন দেখলে অবাস্তবায়ন হয় না, বাস্তবায়ন হতেও পারে। যারা আজকে আমাকে নিয়ে আসছে, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তোবা তারা একদিন অন্য মাঠে আশাইকেও নিয়ে আসতে পারে, ঠিক না? আমি একটা আবদার রাখবো, কেউ যেন বামে যা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন বামের ভার, আপনারা কেউ বামে চলে যাবেন। আমি দোয়া করবো
দোয়া শেষ হবে, তারপরে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দুই হাত তোলা, সবাই everyone raise your two hands, সবাই দুই হাত। মাশাআল্লাহ। এই একটু থামেন, সবাই একটু দুই হাত উপরে রাখেন। বলেন সবাই হুজুর, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ যাব না। আজকে কেন রে বাবা, জোরে বলেন কেউ যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই দুইটা হাত পকেটে দেন, সবাই একটু পকেটে দেন। একটু ভলান্টিয়ার্সের ভাইরা যাও তো দেখি, সবাই একটু তাকবীর দেন আমার সাথে। আচ্ছা, তাকবীরটা আমি দিব না, তাকবীরটা অন্য কেউ দিবেন। একজন যুবক যার বউ নাই, একজন যুবক যার বউ নাই, দাঁড়িয়ে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। কে আছো বাঘের বাচ্চা, তাকবীর দাও। আমার সাথে তাকবীর দাও, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আর উলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরের সবাই আমিন। প্রশ্ন খুব বেশি এসে গেছে, বাট টাইম ইজ টু শর্ট। আমার জায়গা থেকে আমি বলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। প্রথম প্রশ্ন এসেছে যে হুজুর, অপবিত্র অবস্থায় বাচ্চাকে কোলে নেওয়া যাবে কিনা এবং খাওয়ানো দাওয়ানো যাবে কিনা? উত্তর হচ্ছে ডেফিনেটলি যাবে। আপনি চাইলে আপনার বাচ্চাকে অপবিত্র অবস্থায় কোলে নিবেন, খাওয়াবেন, আদর করবেন, যত্ন করবেন। তবে মুসলমান মুমিনের জন্য উচিত হচ্ছে অপবিত্র অবস্থায় না থেকে সর্বদা পবিত্র অবস্থায় থাকা। হাদিসে আসছে যারা অলওয়েজ পবিত্র থাকে তাদের কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ বলবেন আপনারা সবাই। আর একটা প্রশ্ন আসছে, হুজুর মেয়েদের পর্দার ব্যাপারে একটু বললে ভালো হইতো। টিভিতে নাটক দেখা আর পাশাপাশি বারণ করা, এ ব্যাপারে বললে ভালো হতো। আচ্ছা, মেয়েদের পর্দার ব্যাপারটা দিনাজপুরে অত্যন্ত জরুরি। আমি দেখেছি অনেক মহিলা, অনেক নারী দিনাজপুরে রাস্তাঘাটে শাড়ি পরে, থ্রি পিস পরে নরমালি দাঁড়িয়ে থাকে মুসলমান ঘরের মেয়ে হয়েও। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। মুসলমান ঘরের মেয়ের জায়গা রাস্তায় নয়, সে একটা ডায়মন্ড, তার জায়গা হচ্ছে বাসার ঘরের ভেতরে। ঠিক কিনা বলে? আমি মনে করি যেই মেয়ের আজকে রাস্তাঘাটে বোরকাবিহীন বের হয়, রূপ দেখিয়ে বাড়ান, আপনি ইসলামকে বোঝেন নাই, আপনি নিজের মূল্য বোঝেন নাই। আর একজন নারী সোনা নয়, একজন নারী ডায়মন্ডের মতো। আর ডায়মন্ড কখনো খোলা গুলি করে দেওয়া না, ডায়মন্ড থাকে একটা দামি জায়গায় দিনাজপুরে ভাড়া। ঠিক কিনা বলে? আমি প্রত্যেকটা মা বোনকে বলবো, বাড়ির থেকে যখনই বের হবে অবশ্যই হিজাব পরে, নিকাব পরে বের হবে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। পরের সময় আমিন। যারা কালেকশন করছো তারা বাদ দিয়ে কেউ যেন উঠে না যায়। আমি দোয়া করব, সবাইকে একটা তাকবীর দিতে বলছি, নারে তাকবীর। এটা আমার শেষ মাহফিল দিনের বেলা। মেহেরবানি করে দোয়ার সময় কেউ যেন উঠে না যায়। 2 মিনিট দোয়া হবে, একটু পরে আযান শুরু হয়ে যাবে। বাম দিক দিয়ে যাবো। ভলান্টিয়ার শুড বি ভেরি রেডি। সবাই রেডি থাকবেন। ভলান্টিয়ার গান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আর রব্বুল আলামিন রমজান মাস সামনে চলে আসছে। আল্লাহ এই শাবান মাসের শেষের দিকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কমিটির ভাইরা, বাংলা বাজারের ভাইরা দিন রাত পরিশ্রম করেছে। আল্লাহ এত কষ্ট করে তাফসীর মাহফিল আয়োজন করেছে। আল্লাহ সকলের পরিশ্রমকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ
সকলের সহযোগিতাকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে কলিজার টুকরা যুবক ভাই তাফসীর মাহফিলে এসেছে সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা সম্মানিত মায়ের ও বোনেরাও হাত তুলেছে আল্লাহ। সমস্ত মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে যারাই দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার স্টেজে বসা ওলামায়ে কেরাম, আসরায়ে কেরাম যারা রয়েছে আল্লাহ, সভাপতি সাহেব সহ যারাই রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা সবাই এই বাগানে একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ। জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেন একসঙ্গে বসতে পারি আল্লাহ। আমাদের সবাইকে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে কোনো একটা ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা